দোস্ত, এই দোস্ত, কি হয়েছে? আচ্ছা দোস্ত, সাকিবুল হাসানের মুখে কি বড় বড় দাড়ি ছিল? না তো। এই যে কত বড় বড় দাড়ি দেখতে পাচ্ছি এই পিকচারের মধ্যে। তোর বেটা বলো, ওগুলো সব নকল দাড়ি। দেখছো, মানুষ দাড়ি নিয়েও ফাজলামি করে। সি সি সি। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস আই ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সব ভিডিওর প্রথম ক্লিপসটি দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওতে আমি কাকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। রিসেন্টলি 2-1 দিন আগে সাকিব আল হাসান মুখে নকল দাড়ি লাগিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এবং সমালোচনায় পড়েন তার ভক্তদের মাঝেও। এবং সাকিব আল হাসানের অনেক ভক্ত এদিকে ধর্মবিরোধী এবং ইসলাম বিরোধী হিসেবেও মন্তব্য করেছেন। কোনটি ইসলাম বিরোধী এবং কোনটি ইসলাম বিরোধী না, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। সব কিছুই থাকছে পুরো ভিডিওতে। ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের দাদারা নানারা রেডিওতে লম্বা তার টাঙিয়ে বিবিসি খবর শুনত, কারণ বিবিসি যে নিউজটা প্রচার করে সেটি অনেকটাই সত্য নিউজটাই আমাদের মাঝে প্রচার করে থাকে। কিন্তু বিবিসি একটি নিউজ প্রচার করে, সেখানে বলে দাড়িওয়ালা মানুষের চেয়ে কুকুর অনেক পরিষ্কার, এবং আরও বলে কুকুরের পশমে যতগুলো জীবাণু থাকে তার চেয়ে বেশি জীবাণু থাকে দাড়িওয়ালা মানুষের মুখে। কিন্তু বিজ্ঞানীরা অনেক গবেষণার পরে এর কোনো সত্যতা আজও পর্যন্ত পায়নি, বরং তারা এটা পেয়েছে যে দাড়ির কারণে মানুষের শরীরে অনেক রোগ থেকে সুরক্ষা পায়। সূর্যের প্রবল আলোকরশ্মি মানুষের ত্বককে হেফাজত রাখে এবং ক্যান্সারের মতো মারাত্মক জীবনঘাতী একটি রোগ থেকে মানুষকে হেফাজত করে। এবং এজন্যই বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান বিবিসির অযৌক্তিক একটি নিউজের প্রতিবাদ জানানোর জন্য মুখে নকল দাড়ি লাগিয়ে নীরব প্রতিবাদ করেন। এবং আমরা সাধারণ মানুষ সেটাকে না বুঝে নানা ধরনের কমেন্ট করে যাচ্ছি। অনেকে বলছে এটি ধর্মবিরোধী কাজ, এবং অনেকে বলছি এটি একটি ইসলাম বিরোধী এবং ধর্ম অবমাননা করা কাজ। এবং সাকিব আল হাসানের কাছ থেকে এমন কাজ আমরা আশা করিনি। তিনি মুখে নকল দাড়ি লাগিয়ে তিনি ইসলামকে ছোট করেছেন। অ্যাকচুয়ালি এসব কিছুই না, এটি ছিল সাকিব আল হাসানের একটি নীরব প্রতিবাদ মাত্র। আসুন আমরা এই সকল অযৌক্তিক নিউজ প্রচার না করি এবং কারো সম্পর্কে কোনো মন্তব্য করার আগে অন্তত 5 বার ভেবে নেওয়া উচিত। সো গাইজ, আমি ইদানিং অনেক ব্যস্ততার মাঝে আছি, যে কারণে আপনাদের মাঝে সঠিক বিষয়গুলো তুলে ধরতে পারছি না এবং ভিডিও আপলোড দিতেও দেরি হচ্ছে। ইনশাআল্লাহ এরপর থেকে প্রতিনিয়ত আপনাদের রেগুলার ভিডিও আপলোড করে যাব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দেবা। ধন্যবাদ।